আপনাদের মঞ্চে আজকে মঞ্চস্থ করতে চলেছি। তো এই ছৌ নৃত্য করার মাধ্যমে যদি কিছু নাচে গানে ঝাঁপে তালে ভুল ত্রুটি হয়ে থাকে তা আপনারা সকলেই ক্ষমা করে দেবেন। এই বর্তমান দিনে ছৌ নৃত্য এমন একটি কাহিনী নিয়ে সেই পরিবেশিত হয়, জানি না সেই কাহিনী কতটা সত্য, তবে এই কাহিনীগুলো শিক্ষার আলো ছড়িয়ে দেয়। এমন একটি কাহিনী আজ এই চরিত্র পালাদের মধ্যে তুলে ধরেছি, যা হলো দান বা ভিক্ষা প্রদান করা। যা হলো দান বা ভিক্ষা প্রদান করা। যদি সঠিক পথে দান দেওয়া ও দান গ্রহণ করা হয়, তবে দেবতাদের প্রতিষ্ঠিত ন্যায়ের দেবতা সূর্যপুত্র শনিদেব কি তাদের বিচার করে তা এই চরিত্র নাট্যের মধ্যে প্রকাশিত হয়েছে। তাই স্কন্দ পুরাণ হইতে বর্ণিত বিজয়নগর রাজা মদন সেনের চরিত্র নিয়ে এই পালাখানি শুরু করতে চলেছি। তাই সেই লক্ষ্মীকান্ত মাহাতো রচিত এবং কৃষ্ণপদ মাহাতো পরিচালিত ও সকল সংবোধন পরিবেশনায় অনুষ্ঠিত হয়েছে এই বাস্তব পৌরাণিক কাহিনী অন্যায়ের তুলা দণ্ডে সূর্যপুত্র শনি। কি বিশেষ ঘোষণা, এই ছৌ নৃত্য পালাখানির মধ্যে এমন কয়েকটি দৃশ্য বা চরিত্র রয়েছে। এই ছৌ নৃত্য পালাখানির মধ্যে এমন কয়েকটি দৃশ্য বা চরিত্র রয়েছে তা বর্তমান সময়ের সাথে অঙ্গাঙ্গি যুক্ত। তাই এই দৃশ্য চরিত্র দেখে আপনারা বঞ্চিত থাকুন। তাই এদিকে সেই বিজয়নগরের দানশীল রাজা, এদিকে বিজয়নগরের দানশীলতা রাজা মদন সেন অহংকারে গর্বিত হয়ে দান দিয়ে চক্রবর্তী হওয়ার জন্য মা লক্ষ্মীর আরাধনা করে অর্থ উপার্জনের জন্য তিনি সেই মা লক্ষ্মীর আরাধনা করার জন্য আগমন করছে। পয়সা করিয়া রাজা, এ ভাই তো পয়সা করিয়া রাজা, ও রাজার ঘরে ঘরে হয় রাজা মদন সেন। তিনি চলেছেন মা লক্ষ্মীর আরাধনা করার জন্য। সেই রাজা মদন সেনের ভূমিকা নৃত্য অভিনয় করে দেখাচ্ছেন অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত শেষের বড় নাতি বিশ্বনাথ সোহেল।
চক্রবর্তী হব এই বিশ্ব মাঝারে। তাই আমি 40 দিন সংকল্প করেছি, আমি 40 দিন সংকল্প করেছি দেবী অষ্টলক্ষ্মীর আরাধনা করে, যাতে আমার কোনোদিন রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না, যাতে আমার কোনোদিন রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না, ধন দৌলতের অভাব থাকবে না। তাই আমি সেই মাতা লক্ষ্মী, তাই তিনি মাতা লক্ষ্মীর আরাধনায় রত হলেন। ও দেবী মহালক্ষ্মীর মধ্যে উঠে বলছে মদন সেন, আমি তোমার আরাধনায় সন্তুষ্ট হইয়া আছি, বলছি না আমার কাছে এসেছো মাগো, এসেছো মাগো। আমার সংকল্প যদি হয়ে থাকে প্রসন্ন, তাহলে আমায় এই বর দাও, যিনি আমার মহলে সাক্ষাৎ অষ্টলক্ষ্মী রূপে বিরাজ করো তুমি, যিনি আমার মহলে সাক্ষাৎ অষ্টলক্ষ্মী রূপে বিরাজ করো তুমি। ঠিক আছে পুত্র, কাল থেকে আমি অষ্টলক্ষ্মী রূপে তোমার প্রাসাদেই বাস করব, কাল থেকে আমি অষ্টলক্ষ্মী রূপে তোমার প্রাসাদে বাস করব। কিন্তু আমি সারাদিনে একবার আসবো, আর যত খালি পাত্র থাকবে সকলে আমি ধন ভর্তি দিয়ে চলে যাব, ধন ভর্তি করে দিয়ে চলে যাব। এখন আমি আসি পুত্র, এখন আমি আসি, এখন আমি আমার সংকল্পে প্রসন্ন হয়ে নিজে মা লক্ষ্মী বলে গেল, কাল থেকে আমার প্রাসাদে অষ্টলক্ষ্মী রূপে বিরাজ করবে, কাল থেকে অষ্টলক্ষ্মী রূপে বিরাজ করবে। আর আমার কোনদিন ধনের অভাব থাকবে না, আর কোনদিন আমার অর্থের অভাব থাকবে না। এবার সেই কারণ অষ্টলক্ষ্মী আমার প্রাসাদে বন্দী রয়েছে। এবার লোকের মুখে শুধু রাজা মদন সেনের সুনাম হবে, এবার লোকের মুখে শুধু রাজা মদন সেনের সুনাম হবে। এবার যাই মন্ত্রীকে দিয়ে জানিয়ে দিই, এবার আমি মন্ত্রী সেনাপতিকে জানিয়ে দিই, রাজ্যের যারা দান নিতে ইচ্ছুক, তারা যেন আসে আমার সেই মহল ভিতরে, তারা যেন আসে আমার সেই রাজমহল। এদিকে সেই মা লক্ষ্মী মদন সেনের রাজপ্রাসাদে বন্দী থাকার প্রতিশ্রুতি শুনে, এদিকে সেই মা লক্ষ্মী মদন সেনের রাজপ্রাসাদে বন্দী থাকার প্রতিশ্রুতি শুনে, এদিকে শনিদেব রাজা মদন সেনের দান দক্ষিণা দেখে মানুষের নানা ধরনের অত্যাচার সহ্য করতে না পেরে এদিকে লক্ষ্মী নারায়ণ এবং শনিদেব আসছেন তাই সেই আলোচনা সভার জন্য।
প্রভু আপনি চোখ নিতে উঠুন, আর ঘুমিয়ে থাকবেন না। এই দেবী লক্ষ্মী মদন সেনের মহলে বন্দী হতে চলেছে। এই দেবী লক্ষ্মী মদন সেনের মহলে বন্দী হতে চলেছে। এতে সৃষ্টির মহা সংকট দেখা দেবে, একে সৃষ্টির মহা সংকট দেখা দেবে। তাই আপনি এই দেবী লক্ষ্মীকে এই সংকট থেকে উদ্ধার করুন প্রভু। এই দেবী লক্ষ্মীকে সংকট থেকে উদ্ধার করুন। দেবী লক্ষ্মী, তুমি মদন সেনকে এই বরদান করে মহা ভুল করেছো। তুমি রাজা মদন সেনকে এই বরদান করে মহা ভুল করেছো। এতে সৃষ্টির বিঘ্ন ঘটতে পারে, এতে সংসারের অর্থ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তা আমি জানি প্রভু, তা আমি জানি, কিন্তু আপনার কাছ থেকে তো আমি শিখেছি, যখন কোন ভক্ত ভক্তি সহকারে আমাদের আরাধনা করে, তখন তাকে পুত্র স্নেহর প্রতি বরদান দিতেই হয়। স্বামী, এখন আর কিছু করার উপায় নেই, আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি, প্রভু আপনি তো জানেন, এই মা লক্ষ্মী মদন সেনকে যে বরদান করেছে, এই মা লক্ষ্মী রাজা মদন সেনকে যে বরদান করেছেন, তার পরিমাণ ঘাতক হয়ে উঠতে পারে। কারণ যে কোনো মানুষ যখনই বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, যখনই কোনো মানুষ বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, তখন সেই অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়ে। তাই চলুন প্রভু, এর কিছু একটা বিহিত ব্যবস্থা করতেই হবে। এইদিকে সেই বিজয়নগরের প্রজাবাসীগণ, গ্রামবাসীগণ সেই রাজা মদন সেনের দান দক্ষিণা পেয়ে, সেই রাজা মদন সেনের দান গ্রহণ করে অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়েছে। তাই সেই সকল মানুষ, সেই প্রজাবাসীগণ এবং গ্রামবাসীগণ, তারা সেই কর্মহীন হয়ে অসৎ পথে নারী নির্যাতন, মদের আড্ডাখানা, জুহার আড্ডায় ভোগ বিলাসিতে লিপ্ত আছে। তাই সেই প্রজাবাসীগণ আসছেন এবং গ্রামবাসীগণ আসছেন, তারা সেই অসৎ কর্ম করার জন্য।
এলাকাবাসীগণ, গ্রামবাসীগণ, তারা চলেছে সৎকর্ম করার জন্য। পরিবার দাদারা, ও দাদারা শুনেছেন তো, ও মামাসিরা শুনেছেন না ভাই? এইদিকে আমাদের রাজা মদন সেনের ঘরে লক্ষ্মী বাস করিয়াছে, আমাদের রাজা মদন সেনের রাজমহলে লক্ষ্মী বাস করিয়াছে। কোনো অভাব নাই, আমাদের কোনো অভাব নাই। রাজার কাছে গেলেই দান দক্ষিণের কোনো অভাব নাই, গেলেই পয়সা। বুঝেছিল ভাই? এরে এদিকে শোন, সরি সরি, বলছি আমাদের তো কোনো অভাব নেই, রাজার কাছ গেলেই পয়সা। যতদিন আমাদের রাজা থাকবে কোনো ব্যাপার নাই, দান দক্ষিণের কোনো অভাব নেই। তো শুন ভাই, এইদিকে ভাল, এদিকে ভাটিটা আছে, এদিকে ইংলিশ মদের দোকানটা আছে, বুঝেছিস? আর এদিকে সেই ধানকে দিহার বুড়িটাও এসেছে মহিলা নিয়ে, বুঝেছি না? তো চল আজকে খাওয়া যাক, আমাদের তো পয়সা পাতির কোনো অভাব নেই, রাজা বাবা আছে। হ্যাঁ চল দেখি। আরে ও দোকানি ভাই, ও দোকানি ভাই, একটা ইলিশ পদ্ম দেখি, পয়সা আছে না? পয়সা আছে? আরে পয়সার চিন্তা কি করছিস ভাই? আমাদের রাজা বাবার ঘরে লক্ষ্মী বাস করিয়াছে, পয়সার কোনো অভাবই নেই। যখন এই চাইবি তখন এই পয়সা আমাদেরকে দিচ্ছে, বুঝেছি না? আমাদের কোন ঘরে যা হোক না, কোনো অসুবিধা নেই। এ বুড়ি, এ বুড়ি, এই বুড়ি উঠতে যাচ্ছে, এদিকে শোন, ভালো করে ফুলিটা দিবি, বুঝলি তো? যেমন নেশা লাগে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনটা নিবি? ওই বড়টা দেখো, এইটি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে নাও। হ্যাঁ তাই তাহলে সেই এদিকে অসৎকর্মে লিপ্ত, ওদিকে সেই গ্রামের সকল নারীগণ, ওইদিকে সেই গ্রামের সকল নারীগণ আসছেন সেই নদীতে জল তোলার জন্য। এ
দিদি, কি বলবো দিদি এই কলিযুগের কাণ্ড, কি বলবো এই কলিযুগের কাণ্ড। যেদিকে যাবি কুয়াশালে, বাঁধের ঘাটে, নলকূপে, কোথাও শান্তি নাই। আমাদের রাজা মদন সেন যেভাবে দান দক্ষিণা দিয়েছে, সেই সাধারণ মানুষকে নরকের পদে দিয়েছে। মদ খেয়ে সকলেরই ঘরেও শান্তি, মদ খেয়ে সকলেরই ঘরেও শান্তি হচ্ছে, এই মদ খেয়ে সকলেরই ঘরেও শান্তি হচ্ছে। এই কে বটি গো, কাদের ঘরের বউ বটি গো, বলি কাদের ঘরের বউ বটি গো? তোরা ওটা কি জন্য আসেছি বাবা? আমরা আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি, আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি। তোমরা কিন্তু অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো। রাস্তা ছাড়ো, আমরা কিন্তু ওই নদীর ঘাটে জল নিয়েই যাবো। দেখো বলছি, খুব কিন্তু অন্যায় হচ্ছে এই রাস্তার মাঝে মদ খাই মাতলামি করা, এগুলো খুব অন্যায় হচ্ছে। তোমরা কিন্তু রাস্তা ছেড়ে দাও, আমরা কিন্তু জল নিয়ে চলে যাবো, নদীর ঘাট থেকে জল নিয়ে যাবো। দেখো বলছি, আমরা আমরা রাস্তা ছেড়ে দাও, আমাদের রাস্তা ছেড়ে দাও, আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাবো। শুন ভাই, এরা এইভাবে শুনবেন না রে ভাই। আমাদের আসল রূপটা দেখা দেখি, আমাদের আসল রূপটা দেখে। আমাদের সঙ্গে ভুটানি রে বলছে আমি রাস্তা দিয়েই জলকে যাবো, কত বড় হয়েছে। আরে এদিকে আই, শোন, আরো মদ খাবো, আমাদের কোনো অভাব নাই, এখন পাইনি, আরো মদ খাবো, আই আরো মদ খাবো, আই তোমার মতাই দিব না, আমি চললি। বস বস বস, রাগাই না রাগাই না রাগাই না, বলি রাগাই না, বস 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 বস। হ্যাঁ, আর ওদিক থেকে ওদিকে সেই মহিলা সমিতি দিদিমণি আসছেন, ওদিকে সেই মহিলা সমিতি দিদিমণি আসছেন, তিনি সেই মিটিং এর পথে যাওয়ার জন্য। হ্যালো হ্যালো, বলি আজকে একটা মিটিং আছে গো বাচ্চারা, সবাই যাবে। হ্যাঁ, আমি আগাচ্ছি বাবা, তোমরা আজকে একটা মিটিং আছে, সবাই চলে যাবে। হ্যালো হ্যালো হ্যালো, বলি কে বটে গো? এই হ্যালো হ্যালো করে আমাদের মদ খাওয়াটা ডিস্টার্ব করছি বাবা। হ্যাঁ, এটা কি জন্য? বাপরে কি গন্ধ! দেখো তোমরা কিন্তু খুব অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খাই মাতলামি করা খুব অন্যায়, বুঝেছো? তোমরা কিন্তু অন্যায় কিছু ছাড়াও, আমি কিন্তু এই রাস্তা দিয়েই আমি মিটিং এ যাবো। দেখো বলছি, খুব কিন্তু খারাপ হচ্ছে। হ্যাঁ, এটা ভালো হচ্ছে না, এই রাস্তার মাঝে মদ খাই মাতলামি করা খুব খারাপ হচ্ছে। তোমরা কিন্তু রাস্তা ছাড়াও, আমি কিন্তু রাস্তা দিয়েই কিন্তু সেই মিটিং এ যাবো। দেখো বলছি, খারাপ হচ্ছে কিন্তু, আমি এক্ষুনি আসছি, দাঁড়া দেখি, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। দাঁড়া দাঁড়া, এক্ষুনি আসছি আমি, দাঁড়া দেখি, এখানে থাক, আমি এক্ষুনি আসছি। দাঁড়া দাঁড়া দেখি, এক্ষুনি আমি আসছি, এক্ষুনি এক্ষুনি আসছি। রাস্তার মাঝে মাতলামি করছে, এরা মদ খেয়ে রাস্তার মাঝে মাতলামি করছে, এদের উচিত শিক্ষা দাও, এদের উচিত শিক্ষা দাও। আর খাবো
যাচ্ছি আর না খাবো গো, আর মদ খাবো না গো, যাচ্ছি বাবা, যাচ্ছি যাচ্ছি গো, আর খাবো না বাবা, যাচ্ছি যাচ্ছি বাবা, আর খাবো না। হ্যাঁ, কোন দিকে গেল? ওই বুড়িটা মদ নিয়ে এসেছিল দিকতে, হ্যাঁ কোন দিকে গেল? হ্যাঁ গো বাচ্চা এদিকে আছে, বুড়িটা দিকে গেছে বুড়িটা, হ্যাঁ ও ও পালাচ্ছে এদিকে, হ্যাঁ মনে মনে পালাচ্ছে, মনে মনে পালাচ্ছে। আর না বেলগাড়া মাছ পরে মদ বিক্রি ভাব দাঁড়াই মরবে। আর ভাটিবেলাটা কম দিকেছে, হ্যাঁ ইয়ার মারি ভয় ইংলিশ প্রধানে ছিল দিলসে কোন দিকে আছে, কোন দিকে আছে ভাটিবেলাটা কোন দিকে আছে? আছে এদিকে নাই এইদিকে, ও লুকায় আছে মরি হয়ে, লুকায় আছি বাইরে বাইরে দিকে, এদিকে বাইরে মাথা ঢাকা নিয়ে আছে, এদিকে আর ওই মারি ভাই কোন দিকে যাবে? ওই লম্বাটা বলতেছিল যে রাস্তা ছাড়বো না, হ্যাঁ মদ খাই মাথামাই করছে, কোন দিকে? এদিকে আছে গো নাই, হ্যাঁ কোন দিকে আছে গো? আজ ওকে দিয়ে নিবো বাবা, বলছে রাস্তা ছাড়বো না, হ্যাঁ এখন তা করে এদিকে আছে গো, ও পাশের উপরে নাম এদিকে নাম আয় আয় বুঝাচ্ছি মজার নাম, নাম বলছি নাম, নাম বলছি সব খায় মরবি, নাম বলছি নাম, নাম আয় বুঝাচ্ছি মজায়, রুক রুক ফারাক হলে নামছি বাবা, ফারাক হোক নামছি, নামছি বাবা, নাম 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 নেই, জলই লেগেছে তো কি নেই, জলই ঠিক আছে জলই আয় নাম আয় আয় তোকে বুঝাচ্ছি মজাটা আয়, নাম নাম বলছি, নাম এদিকে নাম আয় আয় মারি ভই আয় আয় দিঘায় আয় থামানে আয় তো নাম না জলতে ধরতে দিব নাম আয় নাম 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 এদিকে নাম এদিকে আয় 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 এদিকে আয় আয় বুঝাচ্ছি মজাটা আয় আয় তখন রাস্তা ছাড়বো না, হ্যাঁ রাস্তা ছাড়বো না, আয় এদিকে আয় তাই দেখি দে দে আয় দেখি এদিকে আয় এদিকে আয় আয় ইয়াকে ভালো করে দিতে পারি সবাই ইয়াকে ভালো করে দে, হ্যাঁ ঠিক আছে যাচ্ছি বলছি তো যাচ্ছি আর খাবো নাই, যাচ্ছি তো আর খাবো নাই, কি বলি যাচ্ছি যাচ্ছি আর খাবো নাই,
ওগো নিষ্ঠুর দেবতা, ওগো নিষ্ঠুর দেবতা, তোমরা জেগে আছো না ঘুমিয়ে আছো? আজকে আমাদের এত অত্যাচার বলি হতে চলছে, এই কুলবধূ সহ সকলকে ভোগ করতে হচ্ছে। তাই বলিয়াছো আমরা সকলে মিলে সেই নাইয়ের দেবতা শনিদেবের আরাধনা করি, শনিদেবের আরাধনা করি। ও পুরবাসী নারীগণ, কি যেন মাই করেছো স্মরণ, কি যেন মাই করছো স্মরণ। ওগো এসেছো তুমি অধর্মের বিনাশকারী নাইয়ের দেবতা, তুমি বিচার করো প্রভু। আমাদের রাজা এই মদন সেন দান দিয়ে সকল পুরুষ জাতি কি অকর্মণ্য তুলে চলেছে, তাই তার এখন ধর্মকে ফেলে অধর্মের সঙ্গে হয়ে নারী নির্যাতন মদের খানায় পাপ কর্মে লিপ্ত। তাই বলি প্রভু, এই পাপের কবল থেকে মুক্তি দাও, এই পাপের কবল থেকে মুক্তি দাও। ঠিক আছে, তোমাদের দুঃখের বার্তা আমার কর্ণে পৌঁছে গেছে। এই আমি জানি রাজা মদন সেন ধন্যর অভিনয় করেছে, তাতে ভ্রষ্টাচার বেবিচার অন্যায় অত্যাচার শুরু করেছে। এখন সেই অধমের পথে পা বাড়িয়েছে, অপরাধ করা শুরু করেছে। কিন্তু আমার নাই চক্রে এই অপরাধকে দণ্ড অবশ্যই পেতে হবে। আর তোমাদের চিন্তা নেই কোনো কারণ, তোমরা নিজে গৃহে করো গমন, নিজে গৃহে করো গমন। সেই রাজা মদন সেন দেবী লক্ষ্মীর কৃপায় ধনে গর্বিত অহংকারী হয়ে সেই ধন বিতরণ করার জন্য তিনি মন্ত্রী সেনাপতিকে সঙ্গে লয়ে তিনি আগমন করলেন। হাত পেতে এই দান গ্রহণ করে সে ধনী দরিদ্র রাজা প্রজা যেই হোক না কেন, এখন সবার মুখে ভেসে আসবে এই রাজা মদন সেনের সুনাম। তোমরা যাও, তোমরা যাও, সকলকে বলে দাও রাজা দান পাত্রে বসে আছে, যারা যারা দান নিতে ইচ্ছুক তারা ছুটে আসে বলে রাজমহলে। মহারাজ, মহারাজ আমায় দান দেন, মহারাজ আমায় দান দক্ষিণা দেন, আমায় দান দেন। হ্যাঁ, এই নাও, আনন্দ করো, ফুর্তি করো, আর মহারাজের গুণগান করো। জয় রাজা মদন সেনের, জয় রাজা মদন সেনের। মহারাজ আমাকে দান দেন মহারাজ, আমার যা ছিল কাজ সব মেয়ালকগুলো পিঠে পাটে দিয়ে দিয়েছে মহারাজ, আর আমার এখন কিছুই নেই, আমাকে দেন মহারাজ, আজকে আমায় কিছু দেন। এই নাও, এই নাও, আনন্দ ফুর্তি করো, আর এই মহারাজের গুণগান করো। জয় রাজা মদন সেনের, জয় রাজা মদন সেনের। আসি বাবা, কালেও আসবো, হ্যাঁ পুরালেই আসবো। আমাদের রাজাটা খুব ভালো। রাজা বাবা বলছি কালকে দিবে একটা লঙ্গি কিনবো, কালকে দিবে বাবা। আসছি বাবা, হ্যাঁ যাই যাই, ওইদিকে যাই যাই বাবা। এদিকে এদিকে সেই শনিদেব, এদিকে সেই শনিদেব সন্ন্যাসী বেশ ধারণ করে তিনি সেই দান নেওয়ার জন্য, এদিকে সন্ন্যাসী বেশ ধারণ করে শনিদেব তিনি সেই দান নেওয়ার জন্য আগমন করছেন। দানের অভিনয় বন্ধ করল
মহারাজ এই দানের অভিনয় বন্ধ করুন। মহর্ষি, আমার দানকে আপনি অবজ্ঞা করছেন। মহারাজ, আপনি দান করছেন না অহংকার পালন করছেন। আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান। এই প্রজাগণের সুখ দুঃখের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য দানের অভিনয় করেছেন। মহর্ষি, আপনি আমার প্রজার দানকে ছোট করবেন না। আপনি আমার প্রজার দানকে ছোট করবেন না। মহর্ষি, আপনি আমায় উপদেশ দেবেন না। আমার দান গ্রহণ করতে চাইলে তুমি ঝুলে নিয়ে দাঁড়িয়ে পড়েন, ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়েন। আপনি আমায় দান দেবেন, আপনি আমায় দান দেবেন, সে ক্ষমতা আপনার নেই মহারাজ, সেই ক্ষমতা আপনার নেই। কি বললে, কি বললে, কি দান চান আপনি, কি দান চান আপনি বলুন, আপনার কত দান চাই? মহারাজ, আপনি যদি আমায় দান করতে চাও তাহলে কথা দিন, আমি যা দান চাইবো তাই আপনি দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি সকলের কাছে কথা দিলাম, আমি সকলের কাছে কথা দিলাম, ত্রিসত্য করিলাম অঙ্গীকার, আপনি যা চাইবেন তাই আমি দান দেব। ঠিক আছে মহারাজ, তবে ওই ধর্মের তুলা দণ্ডে, তবে ওই ধর্মের তুলা দণ্ডে আমার ওজনের ভার আপনি দান দেন মহারাজ, আমার ওজনের ভার আপনি দান দেন। আর যদি না পারেন তাহলে আপনার জীবন আমার কাছে বাধা থাকবে। মন্ত্রীবর, মন্ত্রীবর, যাও তুলা দণ্ডে নিয়ে এসো, যাও ধর্মের তুলা দণ্ডে নিয়ে এসো। আর এখানে আছে, যাও তুলা দণ্ডে নিয়ে এসো। আপনারই সমান ভারত আমি দান করবো। বসে যান, বসে যান। যাও মন্ত্রীবর, ওই রাজমহল দিয়ে স্বর্ণ মুদ্রা নিয়েছো, যাও স্বর্ণ মুদ্রা নিয়েছো। মহারাজ, মহারাজ, এখনো তো সেই তুলাদণ্ড সমান হলনি মহারাজ, এখনো সেই তুলাদণ্ড সমান হলনি। হ্যাঁ, তবে যাও ওই কোষাগার থেকে আবার স্বর্ণপত্র নিয়ে এসো, ওই কোষাগার থেকে আবার স্বর্ণপত্র নিয়ে এসো। মহারাজ, কোষাগার তো আগের দিনেই শেষ হয়ে গেছে, কোষাগার তো আগের দিনেই শেষ হয়ে গেছে। তবে যাও ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণ মুদ্রা আছে, ওই মহারানীর অলঙ্কার গুলো সব আপনি নিয়ে আসুন, ওই মলঙ্কার সেই মহারানীর অলঙ্কার গুলো নিয়ে আসুন। দাঁড়ান মহারাজ, দাঁড়ান মহারাজ, ওগুলো তো সেই মহারানীর অলঙ্কার, ওগুলো তো মহারানীর অলঙ্কার, ওগুলো তুলাদণ্ডে চাপাতে পারবেন না। অলঙ্কার যদি দিতেই হয়, অলঙ্কার যদি দিতে হয় তাহলে আপনার গায়ের অলঙ্কার খুলে দিন। ঠিক আছে, ঠিক আছে সন্ন্যাসীদেব, এই নিন আমার সব অলঙ্কার খুলে। মন্ত্রীবর, আমার সেই অলঙ্কার খুলে দিল, আমার গায়ের অলঙ্কার খুলে দিল। হ্যাঁ, দাও দিয়ে দাও। মহারাজ, এখনো তো তুলাদণ্ড সমান হলো না মহারাজ, এখনো তো তুলাদণ্ড সমান হয়নি। মহারাজ, আপনি তো আমায় সবকিছু দান করেছেন, আপনি তো আমায় সবকিছু দান করেছেন, কিন্তু এখনো তো তুলাদণ্ড সমান হয়নি। এখন আপনার কাছে বেঁচে আছে শুধু এই রাজমহলটি, আপনার কাছে বেঁচে আছে শুধু এই রাজমহলটি। এই রাজমহলটি কি আপনি দান করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল রাজা, আমি আমার কথা বলতে রাখবো, কথা দিলাম। এই নাও আমার এই রাজমহলটিও আপনাকে আমি দান করলাম, এই রাজমহলটিও আপনাকে আমি দান করলাম। মদন সেন, মদন সেন, আমি আর এই রাজপ্রাসাদে থাকতে পারছি না মদন সেন, আমি আর রাজপ্রাসাদে থাকতে পারছি না, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু মাতা লক্ষ্মী, কিন্তু মাতা লক্ষ্মী, আপনি তো বলেছিলেন, কথা দিয়েছিলেন যে সব সময় আমার এই প্রাসাদেই থাকবেন। হ্যাঁ হ্যাঁ মদন সেন, আমি আপনাকে কথা দিয়েছিলাম যে সর্বদা তোমার প্রাসাদেই বাস করব, কিন্তু এখন তো এই প্রাসাদ তোমার নেই। এই প্রাসাদ তো সেই সন্ন্যাসীকে দান করেছেন,
প্রাসাদে থাকতে পারবো না মদন সেন, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। মহারাজ, মহারাজ, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি। এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো, এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো। মহারাজ, এবার তো আপনার কাছে আর কিছুই নেই, এবার তো আপনার কাছে আর কিছুই নেই। এবার কি দান করবেন, এবার কি দান করবেন? মনে আছে তো, এবার আপনার জীবন আমার অধীনে। আজ থেকে আমি যা বলবো তাই আপনাকে করতে হবে, আজ থেকে আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। যাও, আজ থেকে যা কিছু উপার্জন করবে, আজ থেকে যা কিছু উপার্জন করবে সব আমার কাছে এনে দিতে হবে। যান, নিজে পরিশ্রম করুন, নিজে পরিশ্রম করে উপার্জন করুন, নিজে পরিশ্রম করে উপার্জন করে আমি যাই। এদিকজন চাষি ভাই, এদিকজন চাষি ভাই লাঙ্গল নিয়ে কৃষি জমিতে চাষ করার জন্য আগমন করছে। মাছি গিলার পেট কোন দিকে ঢুকছে ভাব, এমন হালটা লাগান দিব লাগবে মজাটি। ছটপট আছে, হাড় বাঁধতে দে। কুড়ি গরু নেই সালাই ভাবে কি চাষ হয়ে, হ্যাঁ মহা বিপদ। এক পাকনা ঘুরতে ঘুরতে সালা বসে দিচ্ছে রে। বেটার বুড়ি গরু রে, ইয়া কি করবো এই সোমবারে বিকবো হে, আর ইয়াক রাখা যাবে নাই। শালা কি করি হে, নাই উঠবে গাই ওরে সব থাকছে মনে মনে গেলে গোপন হইতে পারি। ওরে বাপ মরিয়ে যাবে ওরে 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 আরে বেটার গরু রে, শালা জোয়ানটা খুলতে খুলতে কেমন পালাইলো দেখ। শালা কি করি হে, শালা মহাজ বিপদে পড়লি ক্ষেত কাদা হইল না। শালা অনেক কামিনে করা আছে, 200 টাকা করে বেতন। না না যাই ভাই, আজ বন্ধই করে দিই। হ্যাঁ, আর দেরি করে যেমন বন্ধই করে দিই ভাই, কামিনিটাকে বন্ধই করে দিই। ও দাদারা, ও ভাই, ও দাদারা, এখানে একটা কিছু কাজ মিলবে, কিছু একটা কাজ মিলবে। যে কোনো কাজ হোক না কেন আমি করব, কারণ আমার বাড়িতে মনি তুলা দণ্ডে বসে রয়েছে। মনি আমাকে আদেশ দিয়েছেন যে তুমি উপার্জন করে নিয়ে আসবে। আমি উপার্জন করে নিয়ে না গেলে মনি রাগ করে আমায় অভিশাপ দিয়ে দেবে। তাই বলছি ও দাদা, ও দাদা, হ্যাঁ ও দাদা, একটু কিছু কাজ মিলবে, একটা কিছু কাজ মিলবে দেন না। যে কোনো কাজ হোক আমি করব, একটা কিছু কাজ মিলবে।
আমার গরুটা গেল তো কি হবে এই শালা কাজ করছে গরুটা বদলিয়ে শালাকে ভিড়ে দিই হ্যাঁ ভাই, কাজ তো রয়েছে, তবে খুব জটিল কাজ। এই কাজ করতে পারবে তো? যতই জটিল কাজ হোক না কেন আমাকে করতেই হবে, কারণ আমি প্রতিজ্ঞা করেছি যে কর্ম করে আমাকে উপার্জন করতে হবে, আমাকে কর্ম করেই উপার্জন করতে হবে। তবে এই দেখো ভাই, এই লাঙ্গল দিয়ে জমি চাষ করতে করতে আমার একটি বলদ পালিয়ে যায়। ওই বলদের পরিবর্তে লাঙ্গল টানতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো, নিশ্চয়ই পারবো। আমাকে যে পারতেই হবে, আমাকে পারতে হবে, নইলে সন্ন্যাসীকে যে আমি কথা দিয়েছি তা পালন করব কি করে? আমাকে পারতে হবে। তবে এসো এসো ভাই, এসো দেখি। এসো এসো। হ্যাঁ, এই সেই মহারাজা, এই সেই অহংকারী মহারাজা, তার অহংকার চূর্ণ হয়ে তিনি আজকে এই সর্বরা ভিখারি হয়ে কেমন ফল ভোগ করছে। আমি এই সেই মহারাজ, আমার ভূমি চাষ করা হয়ে গেছে, আমার ভূমি চাষ করা হয়ে গেছে। এসো ভাই এসো, তোমার পরিশ্রমের মজুরি নিয়ে নাও। এই নাও তোমার পরিশ্রমের মজুরি নিয়ে নাও। হ্যাঁ দাঁড়া বাবা, দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাও, এই নাও তোমার পরিশ্রমিক মজুরি, তুমি নিয়ে নাও। এই নাও তোমার পরিশ্রমিক মজুরি, তুমি নিয়ে নাও। ঠিক আছে বাবা, আমি আসি। হ্যাঁ, ও দাদা, ও ভাই, ও দাদা, কিছু একটা খাবার মিলবে? বলছি যে কিছু একটা খাবার মিলবে? সকাল আমি নিজে খাই না, পয়সা দিলে কিনে খাবি না। ও দাদা দাও না, খুব খিদে পেয়েছে, আমাকে কিছু একটা খাবার দাও না। আচ্ছা তো আমাকে কিছু একটা খাবার দাও না, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া বাবা দাঁড়া। হ্যাঁ, এই নাও ভাই, আমার কাছে একখানা রুটি রয়েছে, আমার খানে এই একখানা রুটি রয়েছে। এই নাও, এটা তুমি খাও। আমি এখন আসি, আমি এখন আসি। হ্যাঁ হ্যাঁ, যাই বাবা যাই, আমার কাজ হয়ে গেছে বাবা। হ্যাঁ যাই 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 যাই। হ্যাঁ চলে চল। হে বাবা, আমার খুব খিদে পেয়েছে, এই খানা রুটি আমি খেয়ে নি। লাঙ্গল টেনে টেনে আমার খুব খিদে পেয়েছে। খেয়ে নি বাবা, আর খেয়ে নি। না না না, এই রুটি আমি খেতে পারবো না, এই রুটি আমি খেতে পারবো না। কারণ সন্ন্যাসীকে আমি কথা দিয়েছি, সন্ন্যাসীকে আমি কথা দিয়েছি, যা উপার্জন করবো তা আগে সেই সন্ন্যাসীর হাতে তুলে দিতে হবে। আর আমি বিলম্ব করবো না,
আর আমি খেতে পারবো না। আমি যাই, ওই সন্ন্যাসীর কাছে যাই, আমি সন্ন্যাসীর কাছে চলে যাই। মহারাজ, মহারাজ, আজ আপনি কি উপার্জন করেছেন? আজ আপনি কি উপার্জন করেছেন মহারাজ? সন্ন্যাসী রে, আজকে আজকে আমি একখানা রুটি উপার্জন করেছি, একখানা রুটি উপার্জন করেছি। রুটি, এবার আপনার এই প্রচেষ্টা একবার দেখিনি। ওই রুটি ওই তুলাদণ্ডের উপর চাপিয়ে দাও, ওই রুটি তুলাদণ্ডের উপর চাপিয়ে দাও। দিচ্ছি সন্ন্যাসী দেব, দিচ্ছি বাবা, হ্যাঁ চাপিয়ে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ চাপিয়ে দিচ্ছি, চাপিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ কি আশ্চর্য, কি আশ্চর্য! এখানে রুটি চাপাতে না চাপাতেই এই তুলাদণ্ড সমান হয়ে যায়। একই অসম্ভব মহর্ষি, একই অসম্ভবকায় সম্ভব হলো, একই সেই অসম্ভবকায় সম্ভব হলো, একই অসম্ভবকায় সম্ভব হলো। শোনো মহারাজ, আজ পর্যন্ত আপনি বরদানে পাওয়া ধন দান করেছেন, আজ পর্যন্ত আপনি বরদানে পাওয়া ধন দান করেছেন, যার কোনো মূল্য ছিল না আপনার কাছে। কিন্তু এটা আপনার পরিশ্রম করে খাদ্য রুটি, কিন্তু এটা আপনার পরিশ্রম করে উপার্জন করে খাদ্য রুটি। এই রুটি আপনি আমাকে দান করেছেন, এটাই হলো শ্রেষ্ঠ দান, এটাই হলো শ্রেষ্ঠ দান। আপনি আমায় ভিক্ষা উপেক্ষা করে আমাকে এই রুটি দান করেছেন, এতে নিষ্ঠা ও সত্য লুকিয়ে আছে। এতে আমি খুব প্রসন্ন হয়েছি, এতে আমি খুব প্রসন্ন হয়েছি। হে মহর্ষি, আপনি কে? হে মহর্ষি, আপনি কে? কি আপনার পরিচয়? আপনি তো সাধারণ কেউ নন। আপনি আমায় চোখ খুলে দিয়েছেন। আমি লোকেদের ধন দান করে অনেক বড় ভুল করেছি, অন্যায় করেছি। এই দানকে আমি পুণ্য বলে মনে করতাম। কিন্তু মহর্ষি, আপনি কে? কি আপনার পরিচয়? কি আপনার পরিচয়? কি আপনার পরিচয়? মহারাজ, আমি ন্যায়ের বিচারক শনিদেব, আমি ন্যায়ের বিচারক শনিদেব। তুমি ভুল পথে ধন দান করে নিজেকে মহান বলে মনে করেছিলে, তুমি ভুল পথে ধন দান করে নিজেকে মহান বলে মনে করেছিলে। তাই আমি তোমাকে ভুল পথ থেকে সঠিক পথে আলো দেখাতে সন্ন্যাসী ভেসে তোমার প্রাসাদে এসেছিলাম। এবার আমি সবাইকে বলে দিয়ে যাই, এবার আমি সবাইকে বলে দিয়ে যাই যে দান করার আগে জেনে নিতে হবে, যে দান করার আগে জেনে নিতে হবে যে আমি কার ধন বিতরণ করছে। সেটা সৎ পথে না অসৎ পথে বিতরণ করা হচ্ছে। এবার চলো, আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই, আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই। শনিদেব, শনিদেব, আমার বড় ভুল হয়ে গেছে শনিদেব। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জীবন আর কোনোদিন এরকম ভুল কাজ করবো না, জীবন আর কোনোদিন আমি এরকম ভুল কাজ করবো না। আর আপনারাও কেউ, আর আপনারা যদি কেউ আমার মতো ভুল কাজ করে থাকে, আর যদি আপনারা কি আমার মতো ভুল কাজ করে থাকেন, তাহলে বিচার পাবো সেই দিন, তারপর বিচার পাবো সেই দিন যেদিন বিচারক হয়ে বসবে এই অন্যায়ের তুলাদণ্ডে এই সূর্য পুত্র শনিদেব। আমাদের এই বছরের নতুন শনিত্ব বলা অন্যায় তুলাদণ্ডে সূর্যপুত্র শনিদেব পালাকে নিয়ে সমাপ্ত করলাম। নমস্কার, নমস্কার, নমস্কার। আপনারা বসুন, কেউ যাবেন না, আমার একখানা পালা হবে।